5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পূর্ণ হয়। আজকে 6 আগস্ট 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক কিন্তু একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। সেটি বিকেল 3টা নাগাদ কিন্তু শুরু হবে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকেও কিন্তু দিনব্যাপী বাংলাদেশ সরকার কর্তৃক সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি কর্মযোগ্য কিন্তু আসলে পালিত হয়েছে। সেই কারণে আজকে অর্থাৎ একদিন পর গত বছরের যে নেক্কারজনক ঘটনা, দীর্ঘ 1 মাসের আসলে ছাত্র জনতার আন্দোলনের পর আজকে কিন্তু মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক রাজধানীর নয়াপল্টনে তারা কিন্তু আসলে একটি বিজয় র্যালি করবেন। সেই বিজয় র্যালি থেকে কিন্তু আসলে শুধু ঢাকা নয়, ঢাকা বাদেও আরও বাকি যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকটি বিভাগেই কিন্তু বিএনপির এই বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। কালের কণ্ঠ লাইভে রাজধানীর নয়াপল্টন থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি আসিফ পার্থ। আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে বিশেষ করে এখানেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মঞ্চ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ বেলা যত বাড়ছে ততই ক্ষণে ক্ষণে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই নয়াপল্টন প্রাঙ্গণে কিন্তু আসলে উপস্থিত হচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে এখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক কিন্তু এখানে আমরা দেখছিলাম যে বিশেষ করে স্টেজেও কিন্তু অনেক নেতাকর্মীরা তারা এসে বসছেন, ছবি তুলছেন, এভাবেই কিন্তু পার করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর পূর্ণ হয়। আমরা জানি যে গত 1 মাস ব্যাপী পুরো জুলাই মাস পর্যন্ত এবং জুলাই থেকে 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক তারা কিন্তু আসলে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ প্রত্যেকেই নয়াপল্টন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে অর্থাৎ পুরো জুলাই মাস জুড়ে 1 মাস পর তারা আজকে সবচেয়ে বড় বিজয় র্যালিটি কিন্তু আসলে নয়াপল্টন থেকে অনুষ্ঠান করবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে নয়াপল্টন আসলে বিএনপির অনেক নেতাকর্মী তারা এসে আসলে বিকেল 3টা নাগাদ বিজয় র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তারা কিন্তু এই মুহূর্তেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজকের এই বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। বিজয় র্যালিতে আপনারা আসলে কিভাবে অনুষ্ঠানটাকে সফল করবেন? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আজকে উদ্যোগে আজকে বিজয় র্যালি আমাদের আজকে নয়াপল্টনে আমাদের অনুষ্ঠান বেলা 2টা বাজে আমাদের আরম্ভ হবে। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে উপস্থিত হচ্ছে পল্টনে। আমরা আশা করি এই ফ্যাসিস্ট সরকার দূর হওয়ার পরে আমাদের যে আনন্দ উৎসাহ আমাদের মধ্যে জেগেছে, আমরা চাই বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার করেছে আমাদের, আমরা তাকে বিতাড়িত করতে পেরেছি এবং এই দেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছি। এই আনন্দে আজকে আমরা আনন্দ র্যালি করব। আমরা এই নয়াপল্টনে আমরা সকল নেতাকর্মীদের নিয়ে ইতিমধ্যে উপস্থিত হয়েছি। আমাদের নেতাকর্মীরা এখনও আসতেছে। আমরা আশাবাদী আজকে অনুষ্ঠান আমরা সাকসেস করব, সফল করব। আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের দেশে ফিরবে। ইতিমধ্যেই আমরা জানি আমাদের মধ্যে আসবে তারেক রহমান সাহেব। আমরা আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে সবাই হাতে হাত মিলে আমরা গাজীপুর মহানগর যুবদল পক্ষ থেকে আমরা এসেছি গাজীপুর নয়াপল্টনে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজকে মূলত এই ঢাকার মধ্যে যে বিজয় র্যালিটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু ঢাকা বিভাগীয় অন্তর্গত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, সাভার, নরসিংদী, পাশাপাশি ঢাকা মহানগর মধ্যে যে ইউনিটগুলো আছে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু মূলত আজকে এই জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বিজয় র্যালিটি হবে। এবং আমরা জানি যে আজকের এই বিজয় র্যালি ঢাকা বিভাগ বাদেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূলত কিন্তু আসলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অনুষ্ঠানটি কিন্তু পালিত হবে। রাজশাহী, ময়মনসিংহ থেকে শুরু করে চট্টগ্রাম প্রত্যেকটি বিভাগে কিন্তু ভাগে ভাগে এই অনুষ্ঠান কর্মসূচি কিন্তু আজকে পালিত হবে। পাশাপাশি আজকের এই জাতীয়তাবাদী দল কর্তৃক বিজয় র্যালিতে আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, এই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে অনেকেই কিন্তু উপস্থিত থাকবেন। পাশাপাশি ঢাকার অন্তর্গত বিভিন্ন ইউনিটের নেতাকর্মী তারা আজকে উপস্থিত থেকে এই বিএনপির বিজয় র্যালি করবেন। ইতিমধ্যে নয়াপল্টনে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে অনেকেই উপস্থিত হয়েছেন। আমরা জানি যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো আরও নেতাকর্মী সহ এই নয়াপল্টন জুড়ে কিন্তু আসলে কানায় কানায় ভরে যাবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার নেতাকর্মীরা। আমরা একটু আপনার সাথে কথা বলে জানতে চাইবো আজকে যেহেতু আপনারা এখানে এসেছেন, বিশেষ করে আজকের এই বিজয় র্যালি নিয়ে আপনাদের কি আশা এবং আপনারা 1 বছর পর কেমন লাগছে বিজয় র্যালি করতে পেরে? ধন্যবাদ আপনাকে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে সর্বপ্রথমেই দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যে এই দেশের 17 বৎসরের বিএনপির যে আন্দোলন সংগ্রাম, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় 5 তারিখে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতায় সেই স্বাধীন দেশে আজকে আমরা 6 তারিখ দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে আমরা যে বিজয় মিছিল করব, আমি এই বিজয় মিছিল থেকে আশা করব এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন ঘোষণা করছে, আমরা তাকে স্বাগত জানাই। আর এই নির্বাচনের মাধ্যমেই দেশ এবং জাতি একটি সুখ সমৃদ্ধ পথে এগিয়ে যাবে। আমরা গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি, ইনশাল্লাহ দেশ যদি একটি সুষ্ঠু ধারা নির্বাচন হয়, সেই নির্বাচনে ইনশাল্লাহ অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে। সেই ক্ষমতার মাধ্যমে দেশনায়ক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে এবং দেশকে সুন্দর সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা করি আজকে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছিলেন আসলে গাজীপুর থেকে শুরু করে অন্যান্য প্রান্ত থেকেও কিন্তু আসলে দলে দলে যোগ হচ্ছেন, অর্থাৎ ঢাকা বিভাগীয় কর্তৃক এই বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের অন্তর্গত যারা রয়েছেন তারা প্রত্যেকে বিজয় র্যালিতে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যুবদল, পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু এখানে জড়ো হবেন। কালের কণ্ঠ লাইভের রাজধানী নয়াপল্টন থেকে আপনাদেরকে সংযুক্ত করেছিলাম আমি অসীম পার্থ। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও জানিয়ে দেব আজকের এই বিএনপির বিজয় র্যালি অনুযায়ী আসলে যে কর্মসূচি হবে।